আসছে, শিবু আঙ্কেল কালার করছে। মাছ আছে ওর, খাই না। হলুদে পড়েছো তো বাবা, দেখো জেঠু। এই কোথায় গেছিলা? পড়তে বসছিলা সকালে? দাদা কি করছে? লজ্জা পায় এখন সেই। জেঠু রাগ করেছে, তুমি একটু যাওনি, এত লজ্জা কিসের বাবা? জেঠু না, কি লজ্জা। হাম্বুটা দেখো ঘাস খাচ্ছে, হাম্বু গোট। আজকে পাখিগুলো চলে গেছে, রোদ উঠেছে না, ওরা খাবার জোগাড় করতে চলে গেছে। আকাশটা দেখো কি সুন্দর নীল আকাশ, কি ভালো লাগছে। চলো পাপা, হাওয়া আছে, বাড়ি চলে যাই, ঠান্ডা লেগে যাবে। শিবুদা চা। তোমার ছেলের মার মতো হবে না। বেগুন ভাজা দিয়ে খাবা? হয়ে যাবে বেগুন ভাজা। নেও মা একটা। মা এমনি খায়। একটু বিট লবণ দিব? পাপা খাবে কিন্তু রুটি, হ্যাঁ খাবে, একটা রুটি খাবে। আরে মার গুলা তো একদম লুচির মতো হইতো, আমি তো পারি না। হচ্ছে আর খোলায় না, তাহলে আবার এটা পরে ভাজবো। মিষ্টি জিনিস দিব আজকে, এটা দিব তোমাকে। আরে লাগবে না গো, এটা দিয়ে রুটি দিয়ে তেল দিয়ে কোনোদিনও ইসে দিয়ে এটা খাই, পরে খাই নিও। এতগুলো লাগবে না তো। আচ্ছা যেগুলো না লাগে রাইখে দিও, আমি খাই নিব। পাপা ছাড়ো ছাড়ো। খাও বাবা, মুখ কেন পিছনে? হ্যাঁ, গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আজকে সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা, আমরাও ভালো আছি। তো সকালবেলায় আয়ুষকে নিয়ে একটু রাস্তায় ঘুরে এলাম, তারপরে এসে তো দেখেছই কাজের ধুম পড়ে গেছে। তাড়াতাড়ি করে খেয়েও নিলাম, আজকে রুটি খেয়েছি, ওদের জন্য রুটি করেছি। আয়ুষের পাপার জন্য যদিও পরোটা করেছি, ওটা আটা মাখা ছিল। ও যেহেতু পরোটা বেশি ভালোবাসে, আর আমার রুটি ওকে খাওয়ানোর আমার সাহসও হয় না। আমার মায়ের রুটির প্রসঙ্গটা চলে আসবে তখনই, মায়ের রুটির ধারে কাছেও যায় না। বৌদিও খুব ভালো রুটি করে, তাই আমি যেহেতু পরোটার আটা মাখাটা ছিল তাই পরোটাই দিয়ে দিয়েছি। তারপর নিজেও খেয়ে নিলাম। দেখলেই তখন আয়ুষের ঠাম্মি একটু দোকানে গেছিলো, তাই আমি খিদে আর মানে তস হয়েছিল না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি। তার মধ্যে কাজও পড়ে আছে, তো সকালের রাউন্ডটা তো চললো মোটামুটি ভালোই। তো এবার দুপুরের জন্য প্রস্তুতি নিচ্ছি, রেডি করে নিচ্ছি। আয়ুষের ঠাম্মির সঙ্গে আপাতত রোদে বসে আছে। ফলুই মাছ এনেছে বন্ধুরা। ফলুই মাছের তো জানোই আঁশগুলো ছোট ছোট থাকে, তো এগুলো নিয়ে আমি চলে যাচ্ছি কলপাড়ে। হলদে হলদে ভাব দেখছো, এখানে আমি বেগুন মেখেছিলাম ভাজার জন্য। এটাতে মেখেছিলাম আটা, এটাই কাজে লাগিয়ে দিলাম। মাছ ধুয়ে নিব, শুধু শুধু বাসন এক্সট্রা লাগানোর দরকার নেই, এখন আর এক হাতে পারা যাবে না। মা সব ধুয়ে রাখছি কিন্তু, এখন আগাতে থাকো যতটুকু পারো।
কুচবিহার জেলা বন্ধুরা জানোই একটা মেলার জন্য বিখ্যাত, রাসের মেলা। তো ওই মেলা এখন চলছে। আমার তো গত বছর যাওয়া হয়নি, আয়ুষ পেটে ছিল। এবার আয়ুষের প্রথম রাসের মেলা, যেতে ইচ্ছে করে মেলাতে, খুবই পছন্দ করি। কিন্তু এখন বন্ধুরা সেই মেলা ঘোরার আনন্দ চলে গেছে। কারণ বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত ওর সঙ্গে যুদ্ধ করার পর না মনে হয় না যে কোথাও যাই। তো সবাই যাচ্ছে, আমাদের বলছে সেটাকে দেখাচ্ছি না, তাই আজকে সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি। তাড়াহুড়ো করে রান্নাঘরে কাজকর্ম সামলেছি যাতে দিনের আলো থাকতে থাকতে রিটার্ন করতে পারি। সেই জায়গায় দিনের আলো চলে গেছে, এখন সন্ধে গড়িয়ে রাত হতে চললো। এতক্ষণে আমরা রেডি হয়েছি। খুব বেশি ঘুরবো না, ওই ভিড়ভাড়টা কম দেখে সামনের দিকটা একটু ঘুরে চলে আসবো। যা ভিড় হয় ভেতরে ঢোকার তো কোনো প্রশ্নই ওঠে না ওকে নিয়ে। তো রেডি হয়ে পড়েছি। আমি একটা নতুন কুর্তি পরেছি, এটা কিনেছিলাম পুজোর আগ মুহূর্তেই। প্রচুর ড্রেস কিনেছি, তোমাদের সঙ্গে বন্ধুরা একটাও শেয়ার করতে পারিনি। আর যে উলেন যে টপটা দেখতে পারছো, এটা কিন্তু আমার নিজের হাতে ক্রুশকাটায় বানানো, মায়ের কাছ থেকে শেখা। আয়েশকেও রেডি করিয়েছি, মা ছেলে দুজনই লাল কালার পরেছি। এখন বেশিরভাগই ম্যাচিং ম্যাচিং করেই যাই মা ছেলে। তো আছে ঠাম্মির কাছে, আমি ওর জিনিসপত্র কিছু টুকিটাকি গুছিয়ে নিলাম। জলের বোতল, একটা পেট ব্যথার ওষুধ নিয়েছি। মানে ছোটোখাটো জিনিসগুলো সবসময় ব্যাগে রাখার চেষ্টা করি, যেটা সব মায়েরাই রাখে। আর কিছু কাপড় চোপড়ও এক্সট্রা নিয়েছি যদি প্রয়োজন হয়। তো চলো বন্ধুরা, মেলায় যাওয়া যাক। কাল রাতেই বন্ধুরা ডিসাইড করে রেখেছিলাম আয়ুষের যদি শরীর ভালো থাকে তাহলে আজ ওকে নিয়ে একটু মেলায় আসবো। আয়ুষের পাপা তো একদমই রাজি নেই, কারণ ও মেলা টেলা ঘুরতে ভিড়ভাড়টা একদম পছন্দ করে না। তো আমার তো এখন ভরসা একজন রয়েছে, বৌদিকে ফোন করেছি। সোনা বাবা তো ভীষণই খুশি। ওরা না আসতে চেয়েছিল, মানে আয়ুষের পাপা যখন রাজি হয়েছে তখন আমরা ঠিক করলাম যে ওরা এদিক দিয়ে মেলায় আসবে আর আমরা ওদিক দিয়ে আসবো, একসঙ্গে ঘুরবো। কিন্তু এতটাই ব্যাড লাগ, ওদের ঘরে লোক এসছে, তাই বাচ্চা দুটো আসতে পারলো না। রাত হয়ে গেছে, রাতের বেলায় নিয়ে এলে তো আরও সমস্যা হবে। সামনে যেহেতু এক্সাম রয়েছে, তাই ওদের সঙ্গে আর মেলা ঘোরা হলো না। তো এবার মেলায় ঢুকেই আয়ুষের পাপা তো জানোই খেতে ভালোবাসে, পরিমাণে খুবই কম খাবে, কিন্তু নতুন কোনো আইটেম পেলে না সেটাও টেস্ট করতে ভালোবাসে। তো মেলায় ঢুকতেই ছিল ভেলপুরি নিয়ে নিলাম। চেয়ারে বসেছি ইচ্ছে করেই, কারণ হচ্ছে আয়ুষকে একটু মুড়ি খাইয়েছি ওখানে। তারপর আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। ছোট ছোট বাচ্চাগুলো খেলনা গাড়িতে চড়েছে দেখে ভাবছি কবে আয়ুষ বড় হবে, কবে ওকেও চড়াবো। আর আয়ুষ কিন্তু এক মনে এসব এনজয় করছে। এখানে ফাংশন হয়, বাইরে থেকেও শিল্পীরা আসে। ওরা বেশিরভাগ সময় অনেক রাতেই ওঠে, সেগুলো দেখা সৌভাগ্য হয় না। এবার বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বড় নাগরদোলার দিকে। আর এখানে মিকি মাউসে বাচ্চাগুলোর দৌড়ঝাঁপ দেখে মনে হচ্ছে এখনই আমি আয়ুষকে নামিয়ে দিই। আয়ুষ তো এক মনে দেখে যাচ্ছে এত এত দাদা দিদি নতুন নতুন। তো দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি বং মিডিয়া উজ্জ্বলদার ধামাল আড্ডাতে। ভেবেছিলাম কারো না কারোর সঙ্গে দেখা হবে, কিন্তু বড় মাপের ক্রিয়েটর না, ওদের সঙ্গে দেখা করাটা তো আর চাটিখানি কথা নয়। তো বন্ধুরা মন ভরে এখন নাগরদোলাগুলোই দেখছি। রাসমেলাতে স্টল দিয়েছে বলে যে স্টলের সামনে বসে থাকবে সেটা তো আশা করাই ঠিক নয়। তো বন্ধুরা এই যে বড় নৌকাটা দেখতে পারছো, এটাই নাকি আয়ুষের পাপা উঠেছিল কলেজ লাইফে। দেখতে এত সুন্দর, উঠলে নাকি বোঝা যায় যে প্রাণ বেরিয়ে যাবে। ভীষণ ভয় পেয়ে গেছিলো, ও আর জীবনে এগুলোতে চড়বে না। আমারও এখন মানে এই পরিস্থিতিতে আয়ুষ আসার পর এসব ইচ্ছে চলে গেছে, যেগুলো লাইফ রিস্ক এগুলো এখন অ্যাভয়েড করেই চলি। দেখতে বেশ মজা লাগে। তা আয়ুষও মজা করে দেখছে, আমরাও দেখছি। নাগরদোলা দেখা শেষ হয়ে গেছে। দেখতে দেখতে মেলাতে এত ভিড় হয়ে গেছে বন্ধুরা, আমরা যে কোন দিক দিয়ে বেরোবো সেই রাস্তা পাচ্ছি না। রাসমেলায় একটা জিলিপি বন্ধুরা ভীষণই বিখ্যাত, ভেটাগুড়ির জিলিপি। স্টলটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত বাবুরহাটের মোদকের জিলিপি পেলাম। এখান থেকেই শাশুমায়ের জন্য জিলিপি নিয়ে নিচ্ছি, কারণ মাকে আসার সময় জিজ্ঞেস করেছিলাম কি খাবে, মা বলে দিয়েছিলেন যদি পাও তাহলে জিলিপি নিয়ে এসো। এবার খুঁজে বেড়াচ্ছি পাঁশকুড়ার চপ। এক ভদ্রলোককে জিজ্ঞেস করে খুঁজে পেলাম। তো পাঁশকুড়ার চপের আগেই ছিল কি কাচুর মাচুর না কি যেন একটা, নামটা ভুলে গেছি। ওখান থেকেই চপ নিলাম, চপটা মন্দ ছিল না। এবার বন্ধুরা আর এক সেকেন্ডও দেরি করব না, বেরোনোর পথ খুঁজছি। কারণ লোকের ভিড়ও বেড়ে গেছে, ধুলোবালিও উড়ছে, ওপর থেকে হালকা কুয়াশাও পড়ছে। যদি আয়ুষকে নিয়ে ভুগতে হয় তাহলে এই মেলার আসার সার্থকতা আর থাকবে না। এবার রাস্তায় যে ছোট ছোট দোকানগুলো বসে, ওখান থেকেই বাচ্চাদের কিছু খেলনা কিনছি। ভেতরে যে দোকানগুলো ছিল ওখানে বন্ধুরা এতটাই ভিড় ছিল, আমরা সাহস করে অত ভিড়ের দোকানে ঢুকিনি। তো রাস্তার এই দোকানটা থেকে বন্ধুরা আয়ুষের জন্য একটা শিপ আর একটা ডোরিওমনের খেলনা কিনে নিলাম। এবার সোনা বাবা আর সোনা বেবির জন্য কিছু কিনতে হবে, মানে কিছু বলতে মেলায় এসেছি, মেলার একটা চিহ্ন নিয়ে যাব। আমরা তো সেরকম কেনাকাটা করতে পারবো না আয়ুষকে নিয়ে, খুব কম সময়ের জন্যই এসেছি। আয়ুষ দেখো বন্ধুরা একজনকে না
ডেকে যাচ্ছে আর হাসছে, জোরে জোরে ডাকছে। মেলার আওয়াজ বলে তোমরা শুনতে পাবে না, তাই আমি মিউট করে দিয়েছি। আমার ঠিক সামনেই না এক ভদ্রলোকের কোলে আরেকটি বাচ্চা ছিল, ওকেই ডেকে যাচ্ছে। এরকম ও অনেককেই ডাকছে, মানে যাকে দেখছে তাকেই ডাকছে। ওকে তো তোমরা চেনোই, ও বাচ্চা খুব ভালোবাসে। আমার কোলেই ছিল, পাপার কোলে খুব একটা যেতে চায়নি। তো এখন ওর পাপা দেখলো যে আমি অনেকক্ষণ থেকে নিয়ে হাঁটছি, তাই একটুখানি ওর পাপা কোলে নিল। মেলাটা ও কি পরিমাণে এনজয় করছে ওর হাসি দেখেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা। আগে আমিও আসতে ভয় পাচ্ছিলাম, এখন মেলায় নিয়ে এসে ভাবছি যে আমি যদি আয়ুষকে না নিয়ে বেরোতাম জোর করে তাহলে খুব বড় একটা মিস হয়ে যেত। এই যে দোকানটা দেখে দাঁড়িয়েছি, ওর হাতে যে ডমরুটা দেখতে পারছো বন্ধুরা, আমরা পছন্দ করছিলাম, তখন না ও হুট করে টেনে নিয়ে নিয়েছে। আর নিয়ে কি খুশি দেখো, কি আনন্দে ও নিজেই বাজাচ্ছে। ওর জীবনে প্রথম নিজে পছন্দ করে কেনা খেলনা হচ্ছে এই ডমরু। আনন্দে আত্মহারা হয়ে গেছে। দোকানদারও হাসছিল ওর কীর্তি দেখে। আর এখান থেকে সোনা বেবির জন্য একটা হেয়ার বেল আর সোনা বাবার জন্য একটা মুখোশ নিয়ে নিলাম। এবার বন্ধুরা আর এক সেকেন্ডও দেরি করবো না, অনেক হয়ে গেছে। সাহস থাকা ভালো, কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে দুঃসাহস করা একদমই ঠিক নয়। তাই আর ঠান্ডা লাগাতে চাইছি না, ভালোই ভালোই বাড়িতে ফিরে যাই। ওর যেন সর্দি কাশি না ধরে, এটাই ভগবানকে ডাকছি, কারণ তখন ওই কষ্ট আর নিতে পারি না। ও মাগো বাবা, আমি ধরে রাখতে পারি না, এত খুশি। বাবা তোমার জন্য গিফট এনেছি আবার। হ্যাঁ বাসছে। না ওইটা তো আনি নাই। কি আনছো? কেক? 200-300 টাকার জিনিস নিয়ে সরছি। তুমি গেলে তো খাবার জিনিস আনবো। শন পাপড়ি এই যে আমার ভালো লাগে না, শন পাপড়ি বেশি। খেজুর খেজুরের গুড়টাই না ভালো করছো, মার কাছে লাগবে। আনবে তখন দিবে, এই জন্য 250 আনছি। অন্যরকম ভাবে করছি। তরকারিটা জাল করতে লাগবে। না না, ঠান্ডা হবে। এটা তো তোমরা দুজনে খাবা, আমি খাবো না। বেগুন ভাজা সকালের এখনো আছে গো, দিয়া দিলাম বেগুন ভাজা। এমনিতে ভাল লাগবে না, দেখতে তো খারাপ হয় নাই গো। আমি ওকে খাওয়ার আসি। আয়ুষ যে বন্ধুরা মেলা ঘুরে কতটা খুশি হয়েছে তোমরা নিজের চোখেই দেখেছো। তবে ও আরো 4 গুণ বেশি খুশি হতো যদি দাদা দিদিরা যেত ওদের সঙ্গে ঘুরলে। এত বড় মেলা বন্ধুরা, আমরা বোধহয় মেলার এক কোণাও ঘুরতে পারিনি, কারণ আমরা চলে এসেছি 1.5 ঘন্টার মধ্যেই বোধহয় চলে এসেছি। কারণ আয়ুষের যদি ঠান্ডা লেগে যায় একটা ভয় কাজ করছিল। বাড়ির কাছাকাছি এসে ও ঘুমিয়ে পড়েছিল, বাড়িতে ঢুকে ওর ঘুম ভেঙে গেছে। তারপর তো কিছুতেই ঘুমোচ্ছিল না, খেলছিল। ঠিক খাওয়ার আগ মুহূর্তে ঘুমিয়েছে। ওই ফাঁকে পরে আমি রান্নাটা করে নিলাম, ভাত আর ওই ডিম দিয়ে হজম হলো একটা, 2টো ডিম ছিল সেদ্ধ করা, ওটা কেটে কিচ্ছু দিইনি বন্ধুরা, শুধু পেঁয়াজ, ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা আর ওই যে সকালে বেগুন ভাজাটা দিয়ে কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। আমার শাশুড়ি মাও খেয়েছিলেন, উনি সচরাচর খান না। এবার বন্ধুরা বিছানা তো করেছি, কিন্তু ভাঁজ করা বিছানাটার যে আবার কি পরিস্থিতি হয়েছে তোমরা যদি এক নজর দেখো তোমাদের মাথা ঘুরে যাবে। প্রচুর জামা কাপড়ও ভাঁজ করার বাকি আছে, এখন আর ধৈর্য হচ্ছে না যে জামা কাপড়গুলো ভাঁজ করি। এই দেখো আয়ুষের দোলনাটা পুরো বোঝাই করা, ওর জামা কাপড় কিছু আমারও রয়েছে। আমরা ফেরার পরও আবার আয়ুষের পাপা বাজারে গেছিল, বাজারে ঠিক না কাছাকাছি একটা শপিং মল টাইপের রয়েছে, ওখান থেকে আয়ুষের জন্য 2টো ক্রিম এনেছে। শীত পড়ে গেছে, মুখের ক্রিম ওর এখনো পর্যন্ত ইউজ করিনি, বডি লোশনও ইউজ করিনি, তো ওই 2টোই এনেছে। এই দেখো বন্ধুরা, হিমালয়ার বডি লোশন আর ক্রিম, এই যে দেখো উনি দাঁড়িয়েছে। দেখো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে বিছানাটার কি হাল করেছে। কি করেছে সোনা? এখন ক্রিমটার সঙ্গে কথা বলছে। তো বন্ধুরা আর কথা বলছি না, কাল আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এখন বিছানাটাতে শোয়ার মতো একটু জায়গা খুঁজে বের করি, লাইট না বন্ধ করলে উনি সহজে ঘুমাবেন না। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।